হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ছিলাম বড় মায়ের কাছে। দেশে এসেছি, ও বড় মায়ের কাছে যাবো না এরকম কোনো কথা হয়? তো আজকে আমি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে ফাঁকাই ছিল ট্রেনটা, কারণ রাত্রিরে বেরিয়েছিলাম, একটু 7:30টার দিকে বেরিয়েছিলাম। তো দেখো রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। তো আমরা যাচ্ছিলাম সবাই মিলে, আমি আমার দিদি তো জামাইবু সবাই মিলে যাচ্ছিলাম। তো দেখো রাস্তাটা পুরোই একটু মানে অনেকটাই ফাঁকা আছে, যেমন সকালে ভিড় থাকে অতটা নেই। দোকানপাট মোটামুটি খোলাই ছিল, কেন অতটা বন্ধ হয়নি, কেন তখন রাত্রির 8টা বেজে গেছিলো। ভাবছিলাম মন্দির খোলা পাবো হ্যাঁ কি না, এটা ভাবতে ভাবতে যাচ্ছিলাম। তো যাওয়ার পর আস্তে আস্তে আমরা মন্দিরের কাছে চলেছি। তো মন্দির বললো কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেবে। তো আমরা লাস্ট ছিলাম যে আমরা ঢোকার পরেই তো মন্দিরে ওইদিকে গেট আটকে দিয়েছিল। তো ভিতরে ক্যামেরা করা বন্ধ ছিল। তো আমরা এখান থেকে কিছু নিয়ে কেনাকাটা করে তো ভিতর দিয়ে আমরা বড় মাকে চলে গিয়ে দর্শন করে নিলাম। দর্শন করার পর দেখো এখানে কিন্তু অনেকজনকে ঢুকতে দেওয়া হয়নি। তো আমরা দর্শন করে তারপরে আমরা লাস্ট ছিলাম যে আমাদের ঢুকতে দিয়ে তারপরে গেটটা বন্ধ করে দিয়েছিলো। তো তারা বলছিলো তাড়াতাড়ি আসো কেন গেট বন্ধ হয়ে যাবে। তো এইখানটা দেখো কত সুন্দর করেছে, কেন অনেক এক বছর কমসে কম 1 বছর পরেই যাওয়া হলো। তো আমরা ঢুকে পড়ার পর ঠাকুর দর্শন করে বেরালাম। তো বেরিয়ে দেখো বাইরেটা আমি ভিডিও করছিলাম। বেরোনোর পর আস্তে আস্তে এখানে ভিডিও করার পর আমরা আস্তে আস্তে এখান দিয়ে বেরিয়ে গেলাম। তো বেরোনোর পর আমরা রাত্রি হয়ে গেছিলো একটু ঘুরতে ঘুরতে। তো আমরা ট্রেনে উঠে পড়লাম বাড়ি যাওয়ার জন্য, কেন এখানে কমসে কম 10টা বেজে গেছিলো, মানে বুঝতেই পারছো দেশের বাজারে 10টা মানে। তো তারপর আমরা 10টা মানে বুঝতে পারছো, তারপর আমরা আস্তে আস্তে ট্রেনে চলে আসলাম। ঠিক আছে, চলো আমি নেক্সট ভিডিও দেবো পরে। আবার টাটা, বাই বাই।